এক্সিকিউটিভ পদপ্রার্থী তারেক আকরাম শাহনাজ প্যানেল থেকে দাঁড়িয়েছি। আমি কিছু কথা বলতে চাই, যদি আমাকে সে অনুমতি দেওয়া হয় প্লিজ। আজকে আমাদের পরিচিতি সভা। আমি আজকে এই গত 2 সপ্তাহ ধরে কি কাজ করেছি বা কি ধরনের ক্যাম্পেইন করেছি একটু যদি আমি বলি, তাহলে হয়তো আমি কিছু বলতে পারবো। আমাকে যখন প্রথম এমদাদ ভাই বলেছিল যে তুমি ক্যান্ডিডেট হিসাবে আমরা তোমাকে মনোনীত করেছি, আমার যে কি অনুভূতি হয়েছিল এটা আমি আসলে সত্যিকার অর্থে ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে আমি ওই জায়গা থেকে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে ইনশাল্লাহ জয় করার লক্ষ্যে আমি ইনশাল্লাহ মাঠে নামবো। আর আমি বিভিন্ন আমাদের শ্রদ্ধেয় মেম্বার যাদের সাথে আমি কথা বলেছি, তাদের অনেক কথা শুনেছি, অনেক ভালোবাসা পেয়েছি, অনেক কিছু শুনেছি যেগুলো আসলে আমরা নতুন হিসাবে শুনে আমার কাছে ভালো লেগেছে, আমি পজিটিভ হিসাবে নিয়েছি। অনেক কিছু ভালো লেগেছে। স্পেশালি তারা আমাকে এমন কথা বলেছে, এমন ভাবে ইন্সপায়ার করেছে যে বলতেছে যে তোমাদের মতো লোকগুলাই সামনে আসবে এবং আমরা চাই জুবাইর ভাই, তাইসির ভাই, এমদাদ ভাই যারা যেভাবে তোমাদের প্যানেল থেকে এভাবে সমৃদ্ধ করেছে তোমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবকে, ওইভাবে তোমরা আরো বেশি অনুপ্রাণিত করবে এবং আমাদের বিশ্বাস এই প্রেস ক্লাব আরো প্রাণবন্ত হবে। আমি আরেকটা কথা বলতে চাচ্ছি। লন্ডন বাংলা প্রেস ক্লাব আমি প্রথম থেকে বলে আসছি এটা একটা আমার প্রাণের সংগঠন। আমি এখানে আসার পর অনেক শ্রদ্ধেয় বড় বড় ভাই বোনকে আমি পেয়েছি, কিন্তু একটা মানুষ যখন সে কথা বলে বা এখানে দাঁড়িয়ে অথবা যে কোনো জায়গায় সে যখন কিছু বলে, আমার কাছে মনে হয় তার উত্তর, কোশ্চেন সবকিছু রেডি থাকে, একটা ম্যাজিকের মতো। আমি সত্যিকার অর্থে আমি তাকে আইডল হিসেবে মানি। আমি আমার শ্রদ্ধেয় জুবাইর ভাইকে তার জন্য আমি একটা করজোড়ে একটা হাততালি দিতে চাই, কারণ ওনার ইন্সপিরেশন আমাকে মনে হচ্ছে যে আমি সামনে কিছু করতে পারবো এবং ওনার অনুপ্রাণিত হয়ে আজকে আমি সামনে আসছি। আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি পাই আমি অবশ্যই ইনশাআল্লাহ জয়লাভ করব। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ তালেব ভাই। আমরা তালেব ভাই কোথা থেকে আপনারা একটা বুঝতে পেরেছেন যে আমরা একটা লাইন আপ লিডারশিপ রাখার চেষ্টা করি। আজকে তালেব হয়তো 6 বছর পরে বা 8 বছর পরে 10 বছর পরে এই ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি হতে পারবেন। এরকম যোগ্য মানুষদেরকে আমরা এক্সিকিউটিভ মেম্বার পদে প্রার্থিতা দিয়েছি। আমাদের মতো আমরাও সাধারণ এক্সিকিউটিভ মেম্বার দিয়ে শুরু করেছিলাম এবং একই সাথে এই টিম গত টার্মে হাইয়েস্ট, এই ক্লাবের হিস্ট্রিতে হাইয়েস্ট আপনার মেজরিটি পেয়েছিল। 15 জনের মধ্যে আমরা 12 জন ইলেক্টেড হয়েছিলাম এবং প্রেসিডেন্ট সেক্রেটারি সহ অল মেজর আপনার এক্সিকিউটিভ পজিশনে আমরা ছিলাম। এই কারণে আমরা কিছু ভালো কাজ করতে পারছি, যতটুকু করা যায় আমাদের যার কাজ এবং প্রফেশনের বাইরে থেকে যে ভলান্টারি সময় দিয়ে। সো এবং আপনারা দেখবেন আমাদের এখন প্রেসিডেন্ট প্রার্থীর পরে যারা আছেন তারাও ফিউচার লিডারের এবিলিটি রাখেন, এইভাবে আমরা তৈরি করতেছি। এটার একটা পজিটিভ সাইড হচ্ছে এবং আমাদের এই ক্লাবে তো ফাউন্ডিং প্রেসিডেন্ট মুহিব ভাই, বেলাল ভাই, এমদ ভাই, ওনারা হচ্ছেন আমাদের এই টিমের নেতৃত্ব দিচ্ছেন। এমনিতে তো আপনারা জানেন নাহাস ভাই, নবাব ভাই, ওনারাও প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। এই হেলদি কম্পিটিশনের জন্য 2টো টিম আছে আমাদের টিমে। বেলাল ভাই, মুহিব ভাই, এমদ ভাইরা অতীতে নেতৃত্ব দিয়েছেন এবং এখনো তারা আমাদেরকে সহযোগিতা করে পেছন থেকে। এই কমিটি প্রার্থীটা সাজানোর ক্ষেত্রে আমরা নিজে কেউই দাঁড়াই না, আপনারা জানেন, কেউই আমরা নিজে দাঁড়াই না। আমাদের টিম আছে, তারা সিদ্ধান্ত নেন, তারাই প্রার্থীতা দেন এবং তারাই ফাইনালি আমরা সাইন করে যাই, তারাই বলেন কে কোথায় দাঁড়াবে। এই রেসপেক্টটা আমাদের মধ্যে আছে এবং এই লয়ালিটিটা আমাদের মধ্যে আছে। আমাদের এখন আসলেন হাসনাত চৌধুরী, সানরাইজ টুডে নিউজ পেপারের, তিনি অনলাইন নিউজ পেপারের একজন জার্নালিস্ট এবং এটির সাথে অনেকদিন এলবিটিভিতে প্রডিউসার ছিলেন, প্রেজেন্টেশন করেছেন। হাসনাত চৌধুরী প্রেস ক্লাবের কাছাকাছি থাকেন, প্রেস ক্লাবের কোনো মেম্বার না হয়েও, জেনারেল মেম্বার তো আছেন, এক্সিকিউটিভ মেম্বার না হয়েও প্রেস ক্লাবের প্রেস কনফারেন্স, বিভিন্ন অ্যাক্টিভিটিসে অলরেডি অনেকে মনে করে উনি বোধহয় ইলেক্টেড কেউ। হাসনাত চৌধুরী এবার আপনাদের জন্য আপনাদের কাছে দোয়া এবং সমর্থন চাচ্ছেন এবং তিনি একমাত্র যে আমাদের ব্রডশিট পত্রিকা সেটির একজন কন্ট্রিবিউটর। হাসনাত চৌধুরী। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। জুবাইর ভাই ইতিমধ্যে আমার পরিচয় বলেছেন এবং সংক্ষিপ্ত কথা বলছেন, এই হিসাবে আমি হয়তো খুব বেশি কোনো কথা বলতে পারবো না। শুধু একটি কথা বলতে চাই, লন্ডন বাংলা প্রেস ক্লাবে আছি অনেকদিন। আমি অনেকগুলো ইলেকশনে দেখেছি, কাজ করার সুযোগ হয়েছে, এবার আমি প্রার্থী হয়েছি। অনেক সময় শুনেছি ইলেকশনের অনেক ক্যাম্পেইনিং এর অভিজ্ঞতা, ভালো খারাপ।
আমি আমার অভিজ্ঞতাটা বলতেছি এই কারণে, লাস্ট 15 দিন বা 20 দিনের মতো ক্যাম্পেইন করলাম, সবার সাথে কথা বলার চেষ্টা করছি। আমি জানি না আমি ইলেক্টেড হয়ে আবার এখানে আসবো কিনা, আসলে হয়তো আমি কৃতজ্ঞতা জানাতে পারতাম, কিন্তু আমি এখনই কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মেম্বাররা আমাকে যে সহযোগিতা করেছেন, যেভাবে নিয়েছেন এবং সহায়তা করেছেন এবং যে ভালোবাসা দেখিয়েছেন, এটার জন্য আমি কৃতজ্ঞ। আর আমি আরেকটি কথা বলতে চাই, যদি আমি এখানে আসতে পারি, ইলেক্টেড হয়ে আপনারা আমাকে ভোট দেন, আমি আপনাদেরই কণ্ঠস্বর হবো। আমি একটু কনসিওর করতে পারি আপনাদের সুখে দুঃখে এবং আপনাদের স্বার্থ তো থাকলে আমি স্বার্থটাই প্রাধান্য দেব। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম। আসলাম চৌধুরী, এবার আসবেন এনাম চৌধুরী। চৌধুরী এবারে প্রেসিডেন্ট আমাদের চৌধুরী। হাসনাত চৌধুরী এলবিটিভির নিয়মিত প্রেজেন্টার এবং তিনি প্রতিষ্ঠা করেছেন সবচেয়ে পুরনো একটি অনলাইন নিউজ পেপার আপনার সানরাইজ টুডে, এবং তিনি নিজে সানরাইজ টুডে অ্যাওয়ার্ড নামে একটি সুন্দর অ্যাওয়ার্ডের প্রবর্তক। আমাদের অনেকেই এই অ্যাওয়ার্ড পেয়েছেন এবং খুব সুন্দরভাবে এটা করেন। একই সাথে তিনি বাংলাদেশের সিলেটের প্রফেশনাল জার্নালিস্ট ছিলেন, ইনভেস্টিগেটিভ নিউজের জন্য পুরস্কৃত হয়েছেন। তার নিউজের কারণে একাধিক মানুষের জেল হয়েছে, এমনকি ফাঁসি পর্যন্ত আসামি পরিণত হয়েছে, সেটা তিনি বলেন, তিনি ক্লারিফাই করবেন। এনাম চৌধুরী পুরনো সাংবাদিক, প্রায় 25-30 বছর থাকে, একেবারে ইয়াং এলসি কলেজে যখন পড়াশোনা শুরু করেন ফার্স্ট ইয়ারে, তখন থেকেই তিনি স্থানীয় দৈনিকগুলোতে লেখালেখি শুরু করেন। আমরা যারা শিক্ষানবিশ সাংবাদিক হিসেবে শুরু করি তখন তাকে দেখেছি। তো তার অলওয়েজ লেখালেখি, টেলিভিশন, দুই মাধ্যমেই তিনি আছেন। এনাম চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শীতের সন্ধ্যায় আপনারা সবাই আমাদের দাওয়াতে কষ্ট করে এসেছেন। আমি মনে করি এটি আমাদের জন্য দোয়া এবং ভালোবাসার একটি বড় চিহ্ন আপনাদের কাছ থেকে, এবং এটি একটি বাস্তব প্রমাণ। নন্দনবাবু প্রেস ক্লাব, এটি আমি সবসময় বলি এটি আমাদের একটি পরিবার। আমরা দুটি অ্যালায়েন্স সবসময় নির্বাচন করি, কিন্তু আমরা একতাবদ্ধ থাকি। এটি হলো এই কমিউনিটিতে একটি আইডল অর্গানাইজেশন যেটি বলা হয়, এবং এটি অনেকেই বলেন আমাদেরকে যে আপনাদের এই সংগঠনটি অত্যন্ত প্রাণবন্ত এবং আপনারা একতাবদ্ধ। আমি প্রথম নির্বাচন করছি, আমি কথা বলতে পারছি না, কারণ আমি নির্বাচনের বাহিরে থাকলে আমার খুবই ভালো লাগতো, যে আমি অনেক কিছু বলতে পারতাম, অনেক পার্টির ভালো মন্দ অনেক কিছু আমি বলার সুযোগ ছিল, কিন্তু আমি এখন চুপ করে আপনাদের কাছ থেকে ভোট চাচ্ছি। আমি যেটি বলবো যে এই প্রাণের প্রতিষ্ঠানটির একজন যেহেতু প্রার্থী হয়ে গেছি, আপনারা আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া এবং ভালোবাসা প্রয়োজন, এবং আমি বিশ্বাস করি আপনারা আমাদেরকে পছন্দ করবেন। আমরা যে কাজগুলো করতে চাই এবং আমরা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছি, সেটি আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, আমরা ওয়াদাবদ্ধ, এগুলো আমরা করবো ইনশাআল্লাহ। এবং এই জন্যই আপনাদের সহযোগিতা এবং দোয়া চাই, আপনাদের ভোট চাই। আমাদের টিম ডেডিকেটেড টিম, এবং এই টিমটি অনেকটা লম্বা সময় কাজ করে যাচ্ছে। সেই হিসাবে আপনারা দেখেছেন আমাদের টিমে যারা আছেন, যারা ছিলেন, তারা কেমন করতে পারবেন। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ এনাম ভাই। এবং এখন যিনি আসবেন, যারা আসবেন, আমি অনুরোধ করছি কিছু কথা প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর জন্য রাখবেন এবং একটা প্রতিযোগিতা করেন কত সংক্ষেপে কথা বলা যায়। 30 সেকেন্ডে তো আমরা সাউন্ড বাইট নেই, এটা যারা টেলিভিশনে করেন 30 সেকেন্ডে সাউন্ড বাইটটা নিতে হয়, এটা ট্রেনিং আছে। আপনারা আসার আগে এই 30 সেকেন্ডের কথা 7টা ওয়ার্ড বলা যায় 30 সেকেন্ডে, এটা রেডি হয়ে আসবেন। এখন যিনি আসছেন সাজু আহমেদ। সাজু ভাই অলরেডি শাহজালাল ইউনিভার্সিটির প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন ইলেক্টেড, এবং তখনই তিনি জাতীয় এবং স্থানীয় দৈনিক প্রথম আলো সিলেটের ডাক হিসেবে লেখালেখি করতেন। এখন তিনি প্রফেশনালি একজন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার, কিন্তু একই সাথে ইসলাম নেতার অফিস আছে, প্রেস ক্লাবের সাথে তার সবসময় যোগাযোগ আছে। স্থানীয় একটি দৈনিকে সাপ্তাহিকে তিনি কাজ করেন পার্ট টাইম। ইসলাম চ্যানেলে তিনি দি প্রেস নামে একটা নিউজ টক শো পরিচালনা উপস্থাপনা করেন। সাজু ভাই এবার আমাদের এক্সিকিউটিভ মেম্বার প্রার্থী। উর্মিয়া সামনে চলে আসেন, খালি আসেন, আপনাদেরকে দেখাইলে তো আমাদের একটু লাভ হবে। আসসালামু আলাইকুম। আসলে জুবাইর ভাই আমার সম্পর্কে সবকিছু বলে ফেলেছেন, বাট আমার কিছু কথা ছিল, বেশি সময় না, আমি 1 মিনিট সময় নিব। আমি প্রায় 30 বছর ধরে লেখালেখি করি। আমি সেই আপনার বন্ধুসভা, প্রথম আলো, যুগান্তর,
আলপি ছুটির দিনে যারা আমাদের সময়ে তারা জানেন ওই সময় থেকে আমি সমান্তরালে লেখালেখি করছি। আমি আরেকটা জিনিস বলবো, আমি বাংলাদেশের 3টি প্রথমের সাথে জড়িত। আমি বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি বাংলাদেশের প্রথম সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র, এবং আমি সিলেটের প্রথম আপনার ভূমিকম্পের উপর, যে সিলেটের ভূমিকম্প হলে কতজন মানুষ মারা যাবে, কতজন মানুষ আহত হবে এবং কতজন নিহত হবে, আমি আমার ফাইনাল ইয়ারের থিসিসে এটা দিয়েছিলাম, এবং ওইটা দিয়ে কিন্তু সিলেটের প্রথম গবেষণা শুরু হয়েছে, সিলেটের ভূমিকম্প হলে কি হবে। এর পরবর্তীতে বাকি গবেষণাগুলো চলেছে। তো আমার যে এই অভিজ্ঞতা আছে, বা এই বিষয়ে আমি মাস্টার্স করেছি আপনার একটা ডিফারেন্ট বিষয়ে, কন্টামিনেটেড ল্যান্ডের উপর, এই অভিজ্ঞতাগুলো আমি নটরডাম প্রেস ক্লাবকে দিতে পারবো বলে আমি মনে করি। আর আরেকটা জিনিস, আমি এই ক্যাম্পেইনের কথা বলে, বিশেষ করে আমাদের মুরব্বী যারা, যেমন গনি ভাই সহ যারা আছেন, আমাদের মোহাম্মদ ভাই, ওনাদের সাথে কথা বলে দেখেছি আরো অনেক সিনিয়র সাংবাদিক আছে যাদের আমাদের সামনে নিয়ে আসা উচিত। আর আমরা যখন প্রফেশনাল ফিল্ডে যেমন সিপিডি করি, আমরা কিন্তু এইসব মানুষদের কথা শোনার জন্য 300 থেকে 500 পাউন্ড দিয়ে গিয়ে ওই অনুষ্ঠানে অংশ নেই এবং ওইখান থেকে সার্টিফিকেট নিয়ে আসি। ওই রকম মুরব্বীরা বা ওই রকম সিনিয়র সাংবাদিকরা আমাদের প্রেস ক্লাবের গ্রুপে আছে। আমি যদি মেম্বার হতে পারি, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি ওনাদের সামনে নিয়ে আসবো এবং ওনাদের অভিজ্ঞতাটা আমাদের শেয়ার করবো। যেমন লাইফ স্কিল ইজ মোর দ্যান এ ডিগ্রি। সো আমরা যদি লাইফ স্কিল থেকে কিছু অর্জন করতে পারি, এটাই হবে সবচেয়ে ভালো। ধন্যবাদ। ধন্যবাদ সাজু ভাই। এখন আসবেন শাহিদুর রহমান সোহেল। এই ক্লাবে আমরাই প্রথম বাইরে থেকে কাউকে প্রার্থিতা দিয়েছি। আপনারা জানেন 335 মেম্বারের মধ্যে একেবারে নর্থ, বার্মিংহাম, স্কটল্যান্ড, অন্যান্য জায়গায় আছেন, তারিফে আমাদের মেম্বার আছেন, ন্যাশনাল ওয়াইড আমাদের মেম্বারশিপ। প্রথমে 2 থেকেই অনেকে দাঁড়িয়েছেন, কিন্তু আমাদের প্রথম একজন ইলেক্টেড হয়েছিলেন সর্বোচ্চ ভোট পেয়ে, ফার্স্ট এক্সিকিউটিভ মেম্বার শাহিদুর রহমান সোহেল। অনেকদিন তিনি এলবি টিভির ওইখানকে বার্মিংহামের রিপোর্টার ছিলেন। এখন এলবি বার্মিংহাম বাংলা টিভি নামে একটি টিভি তিনি করেছেন, অনলাইনে কাজ করছেন, স্থানীয় পত্রিকায় আছেন। এবং এবারকার প্রেস ক্লাবের আমাদের যে দিনে রাত্রে মিলে যে বড় ইভেন্টটা হবে, এখানে আমাদের 35-40,000 পাউন্ড খরচ হয়। এখানে আমরা কিছু লাইভ মেম্বারও নেই। তিনি সেকেন্ড হাইয়েস্ট যারা কয়েকজন আছেন এর মধ্যে একজন আছেন, তিনি ফান্ডরেইজও করেছেন। শাহিদুর রহমান সোহেল, ধন্যবাদ। আসছেন এই আমাদের যে লন্ডনে যে অ্যাক্টিভিটি হতো এক্সিকিউটিভ কমিটির মিটিং এ এবং আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিজে ক্লাবের উনি মোস্ট অফ দ্য মিটিং উনি আসতেন এবং ইভেন্টে আসতেন। ধন্যবাদ। আমাদের তোমার প্রেসিডেন্ট জুবাইর ভাই আমার সম্বন্ধে অনেক কিছু বলেছেন, তারপরে আবার কিছু বলার নেই। আমি সবাইকে আসসালামু আলাইকুম দিয়ে আমি শুরু করছি। আমি শুধু একটা বিষয়ে ক্লিয়ারিফাই করতে চাই যে এই হাউসের একটি এজিএম এ একটা দাবি উঠেছিল যে বার্মিংহাম এবং নর্থে একটি উপকমিটি করার জন্য। সেই দাবিটি যখন উত্থাপিত হয়, আমি প্রথমে হাত তুলেছিলাম যে এটির বিপক্ষে না, আমরা উপকমিটি চাই না। যেখানে আমার সরাসরি ভোটে অংশগ্রহণের সুযোগ রয়েছে সেখানে আমরা উপকমিটি কেন চাইব। তো আমাকে বার্মিংহাম হিসাবে বিবেচনা না করে আমি গত বছর ইলেক্টেড হয়েছি। সেই 2 বছর আমি কি করেছি, আমি কি কাজ করতে পেরেছি, আমি কি প্রমাণ করতে পেরেছি, দূরত্ব কোনো বিষয় না, বা আগামীতে কি কোনো কাজ করতে পারবো, বা আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি গত 2 বছর থেকে আমি আরো বেশি কাজ করার আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি। সেই হিসাবে যদি আপনারা আমাকে ভোট দেন বা আমাদের প্যানেলকে ভোট দেন, আমি কৃতজ্ঞতা দিব এবং আপনাদের মূল্যবান ভোট এবং দোয়া কামনা করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শাহিদুর রহমান সোহেল। এখন আসবেন ইভেন্ট এন্ড ফ্যাসিলিটি সেক্রেটারি আমাদের রুপিয়া মে। রুপিয়া আপা অলরেডি অনেকে মনে করছে আরো উপর কোনো পদে যাবেন কিনা, ট্রেজারার সেক্রেটারি হবেন, এইভাবে পপুলার ছিলেন। নিজ থেকে উনি আমাদের সবাই বেশি হাম্বল। উনি বলেন না, আমি যেখানে আছি এখানে দাঁড়িয়ে থাকি, বসতে চান না, খালি দাঁড়িয়ে থাকি। উনি এই পদে আবার দাঁড়িয়েছেন এবং উনি এই পদে আসার আগে অনেকে বলছে যে মহিলা আমার ইভেন্ট সেক্রেটারি কিভাবে হবে। কিন্তু সাকসেসফুলি পিকনিক করেছেন 2 বার, সাকসেসফুলি আমাদের মিডিয়া কাপ করেছেন, ইনডোর গেমস অন্যান্যদের সহযোগিতায় করেছে। এটা একটা টিম ওয়ার্ক, ছোটখাটো একটা টিম করা হয়, আরো 3-4 জন টিমে থাকে, তাদেরকে কোঅর্ডিনেট করা, ম্যানেজ করা, এগুলো তিনি করেছেন। তিনি চ্যানেল এস এর নিউজ এডিটর এবং নিউজ প্রেজেন্টার, একই সাথে আগে বাংলা টিভিতে ছিলেন, বাংলাদেশের টেলিভিশনে ছিলেন। রুপিয়াপা 8 মাস আমরা এই কথাগুলোর মধ্যে দিয়ে আপনারা এই টিমের কিছু কার্যক্রমও বুঝতে পারতেছেন। আমরা 8 মাস বিবিসি চিলড্রেন নিড এবং ইস্ট এন্ড চ্যারিটির ফান্ডিং এ 8 মাস একটা আফটার স্কুল ক্লাব চালিয়েছি আমাদের প্রেস ক্লাব হলে। এটা তিনি এই 8 মাস এভরি ফ্রাইডেতে এসে আমাদের বাচ্চারা, সাংবাদিকদের বাচ্চারাই আসতো, প্রফেশনাল একজন ম্যাথস টিচার এসে পড়াতেন, এটা উনি পরিচালনা করেছেন। রুপিয়ামে। ধন্যবাদ জুবাইর ভাই। আসসালামু আলাইকুম। আমি আসলে যেগুলো বলতে চাচ্ছিলাম তার সবই জুবাইর ভাই আপনাদের সামনে বলে ফেলেছেন।
গত 2 বছর আমার যে সমস্ত কর্মকাণ্ড ছিল, আমি এবার আমাদের তারেক আকরাম শাহনাজ অ্যালায়েন্স থেকে দ্বিতীয়বারের মতো ইনভেন্টর ফ্যাসিলিটি সেক্রেটারি পদে নির্বাচনে অংশগ্রহণ করছি। প্রথমবার যখন আমি এই নির্বাচনে অংশগ্রহণ করি, আসলে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন যে আমি এই পদের জন্য উপযুক্ত কিনা এবং পারবো কিনা, কারণ আমি একজন নারী সাংবাদিক। আমি আসলে নারী সাংবাদিক হিসেবে নিজেকে পরিচয় দিতে পছন্দ করি না। আমি একজন সাংবাদিক আপনাদের মতো, এবং আমার এই অগ্রযাত্রার মধ্য দিয়ে আগামীতে যেন নারী সাংবাদিকদের পথে চলা আরো সুলভ হয়, সেটি আমি গড়ে তুলতে চাই। এবং এবার নতুন অনেক নারী সাংবাদিক সদস্য পদ নিয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব থেকে। এই নারী সাংবাদিকরা যেন নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, তাই আমি বলবো আপনারা আমাকে দ্বিতীয়বারের মতো আবারও ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটি সেক্রেটারি পদে নির্বাচিত করবেন, যেন লন্ডন বাংলা প্রেস ক্লাবটা আরো বেশি উৎসবমুখর হয় এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেন আমরা আপনাদেরকে নিয়ে আয়োজন করতে পারি, সেটি আমি আপনাদের কাছে প্রত্যাশা করি। ধন্যবাদ। রুপি আপা হচ্ছেন প্রথম কোন সেক্রেটারি পজিশনে কোনো নারী ক্যান্ডিডেট, এবং এই টিমে কোনো কাউকে প্রার্থিতা দেওয়া এবং তার বিজয়টা নিশ্চিত করা, এটা একটা কাজ। কেউ চিন্তা করলেন যে আমি এটা ভাবলাম এটা করবো, কিন্তু এটা যদি ইমপ্লিমেন্ট না হয় তাহলে তো কোনো মানে থাকে না। আমরা রুপি আপাকে এখানে প্রার্থিতা দিয়েছি, সাকসেসফুলি তাকে এটাকে অ্যাচিভ করিয়েছি এবং তিনি এই দায়িত্ব সাকসেসফুলি পালন করেছেন। এটাই আমরা আপনাদেরকে জানাতে চাই। এভাবেই আমাদের আরেকজন নতুন জেনারেশন মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি ফয়সাল মাহমুদ, গতবার তিনি এক্সিকিউটিভ মেম্বারে হাইয়েস্ট ভোটদারি ছিলেন, এবং আমাদের এবারকার ফান্ড রেজিং এ তিনিও দ্বিতীয় সর্বোচ্চ 2-3 জনের মধ্যে একজন আছেন। এবং ফয়সাল মাহমুদ FM টিভি নামে একটা নিজস্ব অনলাইন চালান, চ্যানেলের সিনিয়র রিপোর্টার। এর আগে তিনি বাংলাদেশ এবং এখানে নিউজ পেপারে নিয়মিত কাজ করতেন। তার মাল্টি স্কিল এক্সপিরিয়েন্স আছে, কারণ তিনি এখনো যে আমাদের প্রাইসিংয়ের যে সাপ্তাহিক দেশ, এটা নিউজ এডিটর। এবং মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারিতে আইটির পাশাপাশি এভরি উইক এভরি মান্থ আমাদের প্রেস রিলিজ লেখা থেকে শুরু করে যারা নিউজ রিলিজ করেন আমাদের প্রেস ক্লাব থেকে, সেক্ষেত্রে তাকে সহযোগিতা করতে হয়, তাকে দেখতে হয়, তাকেই এটা রিলিজ করতে হয়। তো একজন মানুষের যদি ডিজিটাল এবং টিভি এবং প্রিন্ট দুই দিকে এক্সপিরিয়েন্স থাকে তাহলে তিনি ভালো করতে পারবেন। এবং আমাদের মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারিতে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছেন ফয়সাল মাহমুদ। আসসালামু আলাইকুম এবং গুড ইভিনিং। জুবের ভাই অনেক কিছু বলে দিয়েছেন আমার সম্পর্কে, এজন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞ। আমার তেমন বলার কিছু নাই, আমি বেশি লম্বা করবো না। প্রথমে আপনাদের প্রতি আমার আবারও কৃতজ্ঞতা। গত ইলেকশনে আমাকে সেকেন্ড হাইয়েস্ট বুথে নির্বাচিত করেছিলেন, এবং এই 2 বছরের জবাবদিহিতার জায়গা থেকে আমি দাঁড়িয়ে বলবো, এই 2 বছরে আমি যা কাজ করেছি ক্লাবের জন্য করেছি, বিশেষ করে ক্লাবের প্রত্যেকটা ইভেন্টে আমি উপস্থিত ছিলাম, প্রেস কনফারেন্সগুলোতে উপস্থিত থেকে সংবাদ প্রচারে সহযোগিতা করেছি, এবং ক্লাবের আর্থিক সহায়তার যে বড় ভাগ, যেটা হলো ফান্ড রাইজিং অর্থাৎ লাইফ মেম্বার সংগ্রহ করার ক্ষেত্রে আমি 2 জন লাইফ মেম্বার এনেছি। আমি যে জায়গায় ইলেকশন করেছিলাম ইসি মেম্বারে, সেখানে আমার কোনো কমিটমেন্ট ছিল না, বাট আমি এর আগে থেকেও ক্লাবের জন্য কাজ করে আসছি। এজন্য আমি বলবো ক্লাবের জন্য কাজ করা, নির্বাচিত না হলেও করব, নির্বাচিত হলেও করব, কারণ এই ক্লাব আমার প্রাণের সংগঠন। আমি একমাত্র এই সংগঠনেরই সাথে জড়িত, আর বাইরে কোনো সংগঠনের সাথে জড়িত না। ওভারঅল যেটা বলবো, এই গত ইলেকশনে আমরা 12 জন নির্বাচিত হয়েছিলাম এই অ্যালায়েন্স থেকে। 12 জনের মধ্যে 10 জন কিন্তু আমরা ইলেকশন আবারও করতেছি। 2 জন আমাদের থেকে ব্যস্ততার জন্য ওনারা ইলেকশন করতে চাচ্ছেন না, কিন্তু আমরা আমাদের এই প্যানেলের একটা গুণ হলো, আমরা যারা এখানে আসি প্রত্যেকেই কিন্তু তাদের স্ব ক্ষেত্রে তাদের যোগ্যতা তারা প্রমাণ করেছেন, এবং এই যে নতুন 5 জন এখন আমাদের প্যানেলে যুক্ত হয়েছে, তারাও কিন্তু ইলেকশন করার আগেই কিন্তু ক্লাবের বিভিন্ন কাজে কিন্তু সম্পৃক্ত। অর্থাৎ তারা ক্লাবের জন্য কাজ করার জন্য নির্বাচিত হতে চাচ্ছেন না, তারা অলরেডি ক্লাবের সাথে সম্পৃক্ত এবং কাজ করছেন। তো আমাকে যেভাবে আপনারা পাবেন, উনাদেরকেও পাবেন। আর আইটি আর মিডিয়া সেক্রেটারি হিসাবে আমি যেটা বলতে চাই, আমি এই পদটা আপনাদের জন্য এজন্য আমি আবেদন করতেছি যে আমি মনে করি ক্লাব যে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে, যে বর্তমান যে দুনিয়া যে এগুচ্ছে, আমি মনে করি আমাদের ক্লাবে নিজস্ব একটি নিউজ চালু হওয়া উচিত, যেটা নিয়ে আমি সিনিয়র মেম্বারদের সাথে অনেকের সাথে আলাপ করেছি, যেটাতে আমার অভিজ্ঞতা আছে। আমরা যদি প্রেস কনফারেন্স সহ আমাদের ইভেন্ট গুলি যদি তাৎক্ষণিক আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম গুলিতে আপলোড করতে পারি, তাহলে এখান থেকে আমাদের ক্লাবের প্রচার প্রচারণা হওয়ার পাশাপাশি
অন্যান্য সংগঠন এবং বিভিন্ন মিডিয়া হাউসগুলো এখান থেকে নিতে পারবে। আর আরেকটি যেটা আমি বলবো, আমাদের ওয়েবসাইট থেকে আরো ডিজিটাল করতে হবে। এখনো আমাদের মেম্বারদের লিস্টটা যদি আপনারা দেখেন, সনাতনী পদ্ধতিতে আছে, ডিজিটাল হয় না, অ্যানালগ পদ্ধতিতে পিডিএফ ফাইল 23 পেজ এখানে আছে। অনেকে অনেক নাম খুঁজতে হলে মাইক্রোসফট দিয়ে খুঁজতে হয়, কিন্তু এটা আমি ডিজিটাল করব। আর একটা ফোন আছে, আর যে 335 জন মেম্বার আছে, আমি মনে করি আপনারা যদি সহযোগিতা করেন, আরেকটা ভালো কাজের উদ্যোগ আমি গ্রহণ করতে চাই। প্রত্যেকের বায়ো আমি অনলাইনে আপলোড করতে চাই, যাতে দেশের বাইরে থেকেও আমাদের এখানে এক একজন আমি মনে করি হীরা টুকরা কিন্তু আছেন আমাদের ক্লাবে, যারা নির্বাচনের বাইরেও, কিন্তু ওনাদের সম্পর্কে বাইরের মানুষ জানলো। অনেক বড় বড় সাংবাদিক আছে, প্রতিযোগ্য সাংবাদিক আছে, তাদের সম্পর্কে নতুন প্রজন্ম জানবে, দেশের বাইরেও মানুষ জানবে আমাদের কর্মকাণ্ড। তাই সকলকে আমার ভোট চাই এবং আমার প্যানেলের জন্য ভোট চাই। আপনারা যদি আমাদের জয়যুক্ত করেন, আমরা আপনাদের জন্য কাজ করবো, ক্লাবের জন্য কাজ করবো। থ্যাংক ইউ। আশা করি অন্যরা একটু কম বলে, ফজল ভাই অনেক কথা বলেছেন, টিমের প্রতিশ্রুতির কথা বলেছেন, এবং 335 জনের প্রোফাইল যাতে সংক্ষেপ হলেও যায় এই কথাটা জানিয়ে দিয়েছেন। এটা পুরো টিমেরই একটা প্রতিশ্রুতি। ফজল মাহমুদ, অনেক ধন্যবাদ আপনাকে। এবার আসবেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদপ্রার্থী, আমাদের TV1 এর সিনিয়র রিপোর্টার এবং লন্ডন বাংলা ভয়েস, এখন যেটা খুবই সাকসেসফুল একটা, এবং 750,000 তার ফলোয়ার, এবং একই সাথে তিনি আগে আপনার এখানকার যে প্রথম ফ্রি ডিস্ট্রিবিউটেড উইকলি ছিল বাংলাদেশ। ওকে, আচ্ছা, আল্লাহর রহমান সাহেব, থ্যাংক ইউ। এখন আমাদের আসবেন আরেকজন নতুন ক্যান্ডিডেট, মানে আমাদের যেভাবে সেক্রেটারি অর্গানাইজিং সেক্রেটারি হয়েছিলেন, আসলেন আর জয় করলেন, আমাদের আল্লাহর রহমান সাহেব আরেকজন এলেন এবং জয় করলেন টাইপের মানুষ আমরা মনে করি, কারণ তিনি দুই টিমেরই খুবই ফেভারিট ছিলেন এবং তাকে সবাই চেয়েছেন। আচ্ছা, থ্যাংক ইউ। এবং আল্লাহর রহমান শাহিন নিজে হেড অফ নিউজ ইকরা বাংলা টেলিভিশনের। আচ্ছা, থ্যাংক ইউ। আল্লাহর রহমান শাহিন ভাই ইকরা বাংলা টেলিভিশনের হেড অফ নিউজ, এখানে তিনি একটা প্রোগ্রাম প্রেজেন্ট করেন নিয়মিত, তার নিজের মনিটর টেলিভিশন নামে একটা অনলাইনও আছে, ভেরি অ্যাক্টিভ। প্রেস ক্লাবকে অনেক বছর থেকে সাপোর্ট করছেন, অনেক প্রয়োজনে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তার সহযোগিতা ছিল, আমাদের এমন ভাই বলতে পারবেন। একই সাথে তিনি তার পেশাদারী সাংবাদিকতা বা মিডিয়া ওয়ার্ক শুরু করেন সিলেটে বাংলাদেশ বেতারের মাধ্যমে। আল্লাহর রহমান শাহিন যদি অর্গানাইজিং সেক্রেটারি হন, ক্লাবেই একজন সম্ভাবনাময় নেতৃত্ব আপনারা পাবেন। অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যা। ধন্যবাদ জুবাইর ভাই। আমাকে একটু সময় দেবেন। এখানে যারা মেইন কমিটিতে আপনারা ছবি এবং নাম দিচ্ছেন, সবাই পরীক্ষিত, শুধু আমি ছাড়া। আমাকে এবারে আপনারা মনোনয়ন দিয়েছেন অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি হিসাবে। এই কয়েকদিন যাবত, এটা আমার জীবনের প্রথম নির্বাচন, আর এই কয়েকদিনে ম্যারাথন ক্যাম্পেইন করতে গিয়ে আমি যেটা বুঝতে পেরেছি এবং শিখতে পেরেছি, আমরা সবাই জানি যে দুলনা থেকে কোমর পর্যন্ত আসলে শেখার জায়গা, আমরা প্রতিনিয়ত শিখি। আমাদের সভাপতি সম্মানিত তারেক ভাই, মিস্টার তারেক চৌধুরী একটি কথা বলেন যে নিজেকে সেল করা। এই কথাটা আমি শিখেছি, নিজেকে সেল করা। আমি এখানে একটু সেল করবো আমাকে, যদিও আমার প্রোফাইলটা এত হাই না, কিন্তু আমার সম্পর্কে গল্প জুবাইর ভাই যখন বলেন 200 শব্দের মধ্যে লিখতে দিতে হবে, আসলে শব্দের মাধুরী দিয়ে আপনারা যারা খুব ভালো লিখেন, এবং ভাই থেকে শুরু করে আপনারা চমৎকার যারা লিখেন, এটা হয়তো আপনারা 2000 শব্দ দিয়ে লিখতে পারতেন। যাই হোক, মূল কথায় আসি, যেটা হচ্ছে নির্বাচন প্রতি বছরের মতো আসে, 2 বছর পর পর। আমি কৃতজ্ঞতা জানাই আমাকে মনোনয়ন দেওয়ার জন্য। আমি কতটুকু পারবো এই পদের জন্য আসলে। সাংবাদিকতার ঝুঁকটা আমার ছোটবেলায় ছিল। আমি সিলেট বেতার থেকে বই প্রচার আউটব্রডকাস্টিং এ শুরু করেছিলাম 1995-এ। নিজেকে সাংবাদিক হিসেবে বলি না, একজন গণমাধ্যম কর্মী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। বিবিসির মাসুদ ভাই আছেন এখানে, দেখছিলেন, চলে গেছে। মাসুদ ভাই সেদিন প্রেস ক্লাবে বলেছিলেন যে আমি নিজেকে সাংবাদিক বলি না, আমি এগুলো শিখছি। তো মাসুদ ভাইয়ের মতো লোক যদি বিবিসিতে কাজ করে এখনো বলে উনি শিখছেন, তাহলে কোন সাহসে আমি কোটায়ার মতো বলবো যে আমি সাংবাদিক? এখানে সাংবাদিকতার উপরে লেখাপড়া করেছেন আমাদের সোরাই আলম ভাই, উর্মিয়াপা, আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন, সবাই আমাদের চাইতে আমাদের মানে কি বলবো, আমাদের গুরুত্বপূর্ণ। আমি শিখতে এসেছি, আমি শিখছি এবং শিখবো। কিন্তু আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে অর্গানাইজিং এর ট্রেনিং এর জন্য। আমি কি দিতে পারবো আমি একটু বলি। আমি লিডারশিপ স্কিল থাকতে হবে। এই ধরনের সংগঠনে কোনো যদি লিডারশিপ আপনি চলে আসে, আমি সিলেটে আমি যখন ইন্টারমিডিয়েটে লেখাপড়া করি, তখন আমি সিলেট
ইন্টারেক্ট ক্লাব অফ সিলেট সুরমাতে আমি প্রথম জয়েন করি এবং পরবর্তীতে রোটারি ক্লাব অফ সিলেট সিটি আমাদের হাত ধরেই শুরু হয়। এবং যারা রোটারি ক্লাব করেছেন তারা তাকে নিশ্চয়ই জানা আছে যে স্কিল বিল্ডের জন্য এই ধরনের ক্লাবগুলো বেশ সহায়তা করে থাকে, এবং আশা করি আমিও কিছুটা শিখেছি এই ক্লাবগুলো করতে গিয়ে। সাংবাদিকতা আমি যেটা বললাম সিলেট বেতারে কাজ করেছি, আমি তখন যখন আইসিসিতে কোয়ালিফাই করে সেই নিউজগুলো আমরা তখন করেছি। তখন প্রয়াত স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী ছিলেন, আমরা অনেকগুলো নিউজ আমি আর রহিম ভাইটা তাইসিফ ভাই বলতে পারবেন, বলতে পারবেন, আমরা কভার করেছি। বিদেশে আসার পর আমরা প্রথম এটা আমরা হোল্ড করে বলতে পারি LB24 এর নিউজ আমার হাত ধরে শুরু হয়েছিল, অনলাইন প্রথম নিউজ। এবং আমাকে নিয়ে অনেকে হাসাহাসি করতেন অনলাইনে আবার নিউজ হয় কিভাবে। এবং মেইন স্ট্রিমের মিডিয়া ছাড়া আর অনলাইনে শুধু আমরাই ছিলাম, আমরা চষে পেয়েছি পুরো ব্রিটেন জুড়ে। সাইদা মুনা আপা যখন এখানে হাই কমিশনার হয়ে আসেন, আমি এমি আপা এবং ফজলু ভাই আমরা তিনজন ওনার পরিচয়পত্র তখন রানীকে দেওয়া হয়েছিল, এই নিউজটা আমি পুরোটা কভার করি। ইন্টারন্যাশনাল মিডিয়া ফ্রিডম ডেতে আমাকে বিহাফ অফ বাংলাদেশ হাই কমিশন আমাকে ওনারা নিয়ে যায়, এটা আমার জন্য অনেক বড় অর্জন ছিল বলে আমি মনে করি। আমি শিখেছি, আমি যেটা আগে বলেছিলাম এবং শিখছি, এই যে কাজের মধ্যে দিয়ে আপনাদের সবার সাথে আমার পরিচয় হয়েছে এবং এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্য। এবার আসি আমি আসলে কি ডেলিভারি দিতে পারবো ইন টার্মস অফ ট্রেনিং। আমি এখানে যারা অনেকেই আমাদের মধ্যে আছেন যাদের টিএফআর ট্রান্সপোর্ট ফর লন্ডন, ওনারা যারা এখানে নিয়োজিত বা এরা আছেন ড্রাইভিং করেন, তাদের জন্য টিএফআর 5 থেকে 6 বছর আগে একটি কোর্স ম্যান্ডেটরি করে দেয়, যেটা নাম হচ্ছে সেফটি, ইকুয়ালিটি অ্যান্ড রেগুলেটরি আন্ডারস্ট্যান্ডিং, SERO। ওটাকে যখন দেয় 64 পেজ এবং 11 ডিফারেন্ট ভাগে ভাগ করে ওরা দিয়ে দিয়েছিল সবাইকে পড়ার জন্য, এবং এটার উপর একটা পরীক্ষা হয় এবং সবাইকে পাস করতে হয়। তো এটা নিয়ে এটা যখন আমার কাছে অনেকেই বললেন ভাই আমাদের একটু হেল্প করেন, তখন আমি চিন্তা করলাম একটা ট্রেনিং এর ব্যবস্থা করা যায় কিনা। তো আমি পার্ট টাইম একটা কলেজের সাথে কাজ করি রিক্রুটমেন্টে, ওদেরকে নিয়ে আমি একটা মডিউল তৈরি করলাম এবং খুব সহজভাবে এটাকে বোঝার জন্য আমি অনলাইনে এটা তৈরি করে তারপরে আমি এখানে অফিস নিয়ে একটা অনেকেই জানেন এখানে কোয়েস ভাই এটা নিয়ে নিউজ করেছেন, আমাদের হান্নান ভাই করেছেন, অনেকেই এটা নিয়ে নিউজ করেছেন। এবং আমি 3টা ব্যাচে প্রতি ব্যাচে 10 জন করে এখানে স্টুডেন্ট দিয়ে আমি 3টা ব্যাচে দিনে এবং রাতে আমি ক্লাস করেছি। সেটা ছিল আমার একটা, আমি অর্জন মনে করি না, বাট এটা ছিল আমার একটা কাজের অংশ। তো আমি মনে করি এই ট্রেনিং এর জন্য আমি আমার স্কিল না, এখানে যারা আমাদের বয়োজ্যেষ্ঠ, যারা আমাদের চাইতে আপনারা যারা ভালো জানেন, তাদেরকে নিয়ে আমি ধরনের আয়োজন করার ক্ষমতা রাখি ইনশাল্লাহ, এবং সেটাই আমার চেষ্টা থাকবে। ট্রেনিং এর জন্য সবথেকে বড় যে ইম্পর্টেন্ট যেটা কাজ আমি যেটা ফিল করি, যেটা হচ্ছে প্রতি বছর ট্রেনিং হয় আর এখানে সবাই আসেন, কিন্তু অনলাইন ট্রেনিংটা যদি আমরা করতে পারি তাহলে বাসায় বসে লিভারপুল বলেন, ম্যানচেস্টার বলেন, আমরা দূরে থেকেও এখানে যোগ করতে পারি, আমরা অংশ নিতে পারি। এটাই হবে আমার মূল লক্ষ্য। আপনারা যদি সবাই সহযোগিতা করেন, আমি ইনশাআল্লাহ আমার জায়গা থেকে কাজ করার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আলম শাহিন ভাই, চমৎকার করে বলেছেন। আমি এখন অনুরোধ করবো আমাদের অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার পদপ্রার্থী আমাদের ইব্রাহিম কুলিল ভাইকে আসতে, এবং একই সাথে অনুরোধ করবো আমাদের অনেকে কথা আমাদের যারা মেম্বার এসেছেন এবং অনেক নতুন মেম্বার এসেছেন, তাদের কিছু কথা কিছু সময় তাদের জন্য রাখতে হবে। সেজন্য আপনারা যারা সংক্ষেপে কথা বলবেন তাদের জন্য আমরা সময়টা বরাদ্দ রাখতে পারবো। ইব্রাহিম কুলিল এর আগে 2বার ট্রেনিং সেক্রেটারি ছিলেন, তিনি এখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে গত টার্মে ইলেক্টেড হয়েছেন। আবার একই পদে তাকে বিভিন্ন পদ নিয়ে আলাপ আলোচনা হয়েছে, কিন্তু তিনি বলেছেন আমার নিজের পারিবারিক কমিটমেন্ট আছে, আমি একটু কম দায়িত্বে একটা জায়গায় যদি থাকতে পারি ঠিক আছে। তো এই পদেই তিনি আবার দাঁড়িয়েছেন। তিনি এদেশের একটা অনেক বড় মাল্টিন্যাশনাল ফার্মে তিনি অডিটর হিসেবে কাজ করেন পার্ট টাইম। এর আগে ছিলেন সিনিয়র রিপোর্টার ছিলেন, তার নিজের একটা অনলাইন আছে আইটি নিউজ নামে। ইব্রাহিম কুলিল। আসসালামু আলাইকুম। আসলে অনেকেই লম্বা বক্তব্য দিয়েছেন, আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না। আমাদের আসলে আমার যে পোর্টফোলিও, আমরা আসলে এক একজন এক একটা স্কিল নিয়ে এখানে এসেছি। একজনের দ্বারা যেরকম পুরো ক্লাবের সব দায়িত্ব নেওয়া সম্ভব নয়, আবার সবাই মিলে কিন্তু একটি কাজ করলে অনেক ভালো হয়। তাই মনে করি আমাদের যে ছোট ছোট স্কিল রয়েছে সবার, এটাকে আমরা একসাথে মিলেমিশে কাজে লাগাতে চাই। আমাদের ক্লাব, যেহেতু আমার পোর্টফোলিও হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার, আমাদের ক্লাবের ইয়ারলি টার্নওভার হচ্ছে প্রায় 50,000 পাউন্ডের উপরে। আমাদের ক্লাবের সদস্যদের যে মেম্বারশিপ ফি থেকে নিয়ে আরো যেগুলো আয় রয়েছে,
পঞ্চায়েত, এগুলো একটা ফুল টাইম ক্লারিক্যাল জব। কারণ আমাদের যে সম্পদ প্রায় 200,000-এর উপরে, তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট। এবং আমাদের যিনি বর্তমান ট্রেজারার ছিলেন, তিনি যখনই আমাকে সহযোগিতা চেয়েছেন আমি তাকে সহযোগিতা করেছি। এবং তিনি আপনারা যে রিপোর্টে দেখবেন যে তিনি আমার ব্যাপারে বলছেন, আমাকে সবসময় তিনি যে সময় যেটি জানতে চেয়েছেন আমি তাকে সহযোগিতা করি। আমার ফাইন্যান্স যেহেতু ব্যাকগ্রাউন্ড, আমি মাস্টার্স করেছি ফাইন্যান্স নিয়ে, তো আমি আশা করি আপনারা আমাকে মূল্যায়ন করবেন। এছাড়াও এই যে ক্লাবের গত 2 বছরে আমি এর আগে ট্রেনিং সেক্রেটারি যখন ছিলাম দুবারে, আমি এই ক্লাবের 30 বছরের ইতিহাসে প্রথম ক্লাবের ট্রেনিং করেছি ম্যানচেস্টার এবং বার্মিংহামে আমাদের সদস্যদের জন্য। এখানে আমাদের বার্মিংহামের রিয়াদ ভাই এসেছেন, ওনারা জানেন, রিয়াদ ভাই সব ম্যানচেস্টার মেম্বাররা, তাদের জন্য আমি ট্রেনিং করিয়েছি। এরপরে ক্লাবের যখন আমরা প্রপার্টি কিনি, যেটা জুবাইর বললেন 200,000 পাউন্ডের প্রপার্টি ক্রয়ে আমি ফান্ডরাইজ করেছি। এই প্রপার্টির ফান্ডরাইজও আমার অবদান রয়েছে। ক্লাবের যখন অফিস প্রতিষ্ঠা হয়, আমাদের নাজ ভাই প্রেসিডেন্ট ছিলেন, আমি সক্রিয়ভাবে অংশ নিয়েছি। এখন যে খেলাধুলা যে জমজমাট হয়েছে, আমাদের ক্লাবের ফুটবল এবং ক্রিকেট তুমুল জনপ্রিয়, এবং বার্মিংহাম ম্যানচেস্টার থেকে এসে খেলাধুলা করেন। এই আমার নিজের একটা ক্লাব আছে, আপনারা জানেন, লন্ডন স্পোর্টিভ। এই ক্লাবকে দিয়ে আমি সর্বাত্মকভাবে সহযোগিতা করি, এবং আমি নিজে আপনারা জানেন ম্যানচেস্টারে থাকি। এরপরে যদি এসে আমি সাকসেস করি এবং ক্লাবের প্রত্যেকটি ইভেন্টে, প্রত্যেকটি ইসি মিটিংয়ে আমার সক্রিয় অংশগ্রহণ ছিল। আমি আপনাদের সাথে সবার সাথে মিলেমিশে কাজ করতে চাই। আপনারা আমাকে আবার সুযোগ দেবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ইব্রাহিম খলিল। আমাদের স্বার্থে, ক্লাবের স্বার্থে ক্লাবে থাকতে চান, আপনারা তাকে সহযোগিতা করবেন। এবং তিনি বলেছেন লন্ডন স্পোর্টিভ, যেটা তিনি লন্ডনে এটা সহযোগী প্রেসিডেন্ট, এটা কয়েকবার তিনি প্রেসিডেন্ট হয়েছেন, এবং লন্ডন স্পোর্টিভ প্রায় 7টা এথনিসিটির বাচ্চারা বা ইয়াং ছেলেমেয়েরা এখানে যুক্ত আছে। ধন্যবাদ ইব্রাহিম খলিল। এবার আসবেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদপ্রার্থী, আমাদের আরেকজন ভেরি অ্যাক্টিভ জার্নালিস্ট, প্রেস ক্লাবেও ভেরি অ্যাক্টিভ। এর আগে তিনি 2বার এক্সিকিউটিভ মেম্বার নির্বাচিত হয়েছেন। TV1-এর সিনিয়র রিপোর্টার, লন্ডন বাংলা ভয়েস, যেটা বলছিলাম প্রায় 750,000 তার ফলোয়ার, সেটা তিনি প্রতিষ্ঠাতা এডিটর, এবং ওয়ান বাংলা নিউজেরও তিনি প্রতিষ্ঠাতা এডিটর। একই সাথে এদেশে প্রথম যখন ফ্রি ডিস্ট্রিবিউটেড পেপার বাংলাদেশ বের হয়, সেটা তিনি নিউজ এডিটর ছিলেন। তার অনেক কমিটমেন্ট আছে, তিনি অলওয়েজ ক্লাবের জন্য সহযোগিতা করেন। জাকির হোসেন কয়েস, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদপ্রার্থী। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাকচুয়ালি প্রতিদিনই যখন আমরা বিভিন্ন প্রোগ্রামে ইতিমধ্যে ক্যাম্পেইনে গেছি, তো এরকম পর্যায়ে আমার প্রাণ আসে বক্তব্যের জন্য। কিন্তু আমার আগে যারা বক্তব্য দেয়, অধিকাংশ আমরা যা কি করব না করবো এটি তারা অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছে। আমি আর বেশি লম্বা করবো না, কারণ আমি একটু সংক্ষেপ বলবো। আপনারা আমাকে চিনেন, যারা লন্ডনে বেশিরভাগ থাকেন, প্রেস কনফারেন্সে বা বিভিন্ন প্রোগ্রামে আপনারা আমার সর্ব উপস্থিতি নিশ্চয়ই আপনারা দেখেছেন। আমি বিগত 2 বছর প্রেস ক্লাবের এক্সিকিউটিভ কমিটিতে ছিলাম, এর আগেও ছিলাম। আমি 2007 সাল থেকে প্রেস ক্লাবকে আমি আমার নিজের সংগঠন মনে করে প্রেস ক্লাবের প্রতিটি প্রোগ্রামে থাকার চেষ্টা করেছি। প্রেস কনফারেন্সে উপস্থিত থেকেছি, শুধু উপস্থিত থাকাই নয়, নিউজগুলো আমি আমার মাধ্যমগুলিতে প্রচার করেছি, সেটি আপনারা নিশ্চয়ই সাক্ষী হিসাবে আছে। তো আমি যদি আপনারা যদি আবারও আমাকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে নির্বাচিত করেন, আমার গতি আরো বৃদ্ধি পাবে। আমি একটা জিনিস না বললেই নয়, গত 4 বছর তাইসির ভাই সেক্রেটারি হিসাবে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, বিশেষ করে প্রেস কনফারেন্সে মাঝে মধ্যে উনি থেমে যেতেন, ওনার গতি থেমে যেত। তিনি ফোন করে বলতেন যে কয়েস ভাই আপনি কই, আমি বললাম আমি আইরাম। তো এরকম প্রেস ক্লাবের গতি যখন থেমে যাবে, তখন আমার উপস্থিতি থাকবে এবং প্রেস ক্লাবের গতিকে আরো এগিয়ে নিতে আমার যে আপকামিং সেক্রেটারি আকরাম হোসেন আসতেছেন, উনার গতিকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য, উনাদের হাতকে আরো শক্তিশালী করার জন্য, তারেক ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমি আমার অবস্থান থেকে সর্বাত্মক চেষ্টা করব। ধন্যবাদ। জাকির হোসেন যেটা বললেন যে সেক্রেটারি তো একজন ভালো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছাড়া চলতে পারবেন না, তিনি তাকে রেখেই আপনারা সেক্রেটারির কথা ভাববেন, কারণ এরাই ভবিষ্যতে আরো এগিয়ে যাবেন। জাকির হোসেন কয়েস, আপনাকে অনেক ধন্যবাদ। এখন আসবেন আমাদের আরেকজন অনারেবল লিডার অফ দ্য প্রেস ক্লাব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী রেজাউল করিম মৃধা। রেজাউল করিম মৃধা একজন পপুলার নাম আমাদের প্রেস ক্লাবে। তিনি ইতিমধ্যে একাধিক পদে ভালো সাকসেস দেখিয়েছেন। তিনি যখন ইভেন্ট সেক্রেটারি ছিলেন, এই পদে তিনি অনেক ব্যতিক্রম এনেছেন। তিনি যখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, সেক্রেটারি সাক্ষী দেবেন আজকে যেটা কয়েস ভাই বলছেন যে তিনি হেল্প করবেন। রেজাউল করিম মৃধা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে অলরেডি সেক্রেটারিকে অনেক হেল্প করেছেন। অনেক প্রয়োজন এমন হয় যে একজন মানুষ সামনে থাকা লাগে, কাছে থাকা লাগে,
সেক্রেটারির পাশাপাশি সবসময় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে আমাদের ভাইস প্রেসিডেন্ট, বর্তমান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী রেজাউল করিম মৃধা ছিলেন। তিনি চ্যানেলে আমার কলিগ ছিলেন অনেকদিন, এখন সিনিয়র রিপোর্টার। তার নিজের একটা অনলাইন আছে। তিনি একটি সামাজিক সংগঠনে অনেকদিন সভাপতি এবং সেক্রেটারির দায়িত্ব পালন করেন। তাকে আপনারা সহযোগিতা করলে তিনি আবারও প্রেস ক্লাবের ভূমিকা রাখার সুযোগ পাবেন। রেজাউল করিম মৃধা। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে বারবার আমাকে ভোট দিয়ে আপনারা বিজয় করেন এবং আপনাদের বিজয়ের ফলে আমাদের দেওয়া প্রতিশ্রুতি আমি পালনের জন্য শতভাগ চেষ্টা করি। আপনারা জানেন যে আমি পরপর দুবার যখন ইভেন্ট সেক্রেটারি ছিলাম এই সংগঠনের খেলাধুলা থেকে ইনডোর গেম, আউটডোর গেম, খেলাধুলার মাধ্যমে এই সংগঠনকে অনেকটা সুপরিচিত এবং সবার একটা আগ্রহ সৃষ্টি করেছিলাম। এবং এবার যখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে এখন পর্যন্ত, সেই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আপনারা জানেন যে আমার কাজের মাধ্যমে এই সংগঠন অনেক এগিয়ে গেছে। যে কথা জাকির ভাই বা বলছেন যে সেক্রেটারিকে সহযোগিতা করার জন্য আমি সর্বপ্রধান ছিলাম, মানে সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি এবং যে কোনো প্রয়োজনে সংগঠনের সামনে এসেছি। আমি আশা করি যে আপনারা আমাকে যদি ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করেন তাহলে যে কথা আছে যে অনেকে বলেন যে যার নাই কোনো গতি সে হয় সহসভাপতি, আমি সেটাকে প্রমাণ করে দিব যে হয় যার আছে কাজের গতি সে হয় সহসভাপতি। আমি সেই প্রমাণ করে দিব। এবং সেই সাথে আমি যেটা বলতে চাই যে যখন ইভেন্ট সেক্রেটারি ছিলাম, তারপর ইভেন্ট সেক্রেটারির জন্য সবাই পাগল, যে মনে হয় যে কাজ করার জন্য ইভেন্ট সেক্রেটারি দরকার। যখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছে, এই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নির্বাচন নিয়ে মানে মনোনয়ন নিয়ে অনেকে আগ্রহ, যে এখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হতে হবে। সেই অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য যখন আমাদের প্যানেলে একজন পাননি মনোনয়ন, তিনি কিন্তু অন্য প্যানেলে গিয়েছে। অর্থাৎ আমি যেখানে যাব সেখানে কাজের মাধ্যমে প্রমাণ করবো, যেটা কোনো পদ নয়, সেই কাজের প্রমাণ দিয়ে করবো। এবং সেই সাথে সবচেয়ে শেষ বলি যে আমাদের এই সংগঠন 33 বছর পুরনো সংগঠন এবং 2005 সাল থেকে লাইফ মেম্বার নেওয়া হয়েছিল। 119 জন লাইফ মেম্বার আছেন। সেই 119 জন লাইফ মেম্বারকে আমি একত্রিত করে ফ্রেমে বন্ধন করেছি এবং সেটা প্রেস ক্লাবে টাঙিয়েছি। আপনারা যখন যাবেন দেখতে পাবেন যে এই 33 বছরের, হয়তো এটা আপনার কাছে খুবই নগণ্য, কিন্তু এই কথা বলি যে এই 119টা ফটো সংগ্রহ করা, নাম সংগ্রহ করা এবং কারেকশন করা জুবাইর ভাই, এই তাইসির ভাই অনেক সহায়তা করেছেন। সেই সাথে নবাবুদ্দিন ভাই আমাকেও সহায়তা করেছেন, তার কাছে কৃতজ্ঞ। কারণ যদি একটা নাম ভুল হয় কিন্তু আমাকে সবাই বলবেন যে কেন ভুল হলো। এই ভুল সংশোধনের জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি এবং যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে বলবেন, সংশোধন করব। এবং যদি ভুল হয়ে থাকে সেটা জন্য ক্ষমা প্রার্থী, আবারও সেটা সংশোধন করা যাবে। তবে এই 119 জন, এর মধ্যে কিছু মৃত ব্যক্তি আছেন যারা মারা গেছেন, তাদের ওখানে মাঠটা কেমন করি, তাদের ছবি সংগ্রহ করা কিন্তু আরো দুরূহ। তাদের ছেলে বা মেয়ের কাছে ফোন করা, তাদের ফোন সংগ্রহ করা, সবকিছু মিলে একটা দাঁড় করিয়েছি। যদি কোনো ভুল হয় সেটা দায়িত্ব আমার এবং পরবর্তী সংশোধন করবো। যদি আমাকে আপনারা সহসভাপতি নির্বাচন করেন আমি আপনাদের পাশে থাকবো, এবং নির্বাচন না করলে পাশে থাকবো। আমি যেহেতু এই মিডিয়ার সাথে আছি, আপনাদের পাশে আছি, আপনারা যেহেতু আমাকে বারবার নির্বাচিত করেন, আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা আমাকে আগামীতে নির্বাচিত করবেন। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ রেজা ভাই। তিনি যেটা বলেছেন আর যার জানে বা দিলে অনেক গতি তিনি হবেন সহসভাপতি। আগের দিন নাই যে যার নাই অনেক গতি, যার নাই কোনো গতি সেই সহসভাপতি। তো তিনি আসলে তার মধ্যে একটা গতি আছে। 60 বছরের কিন্তু তরুণ তিনি, তার বয়স কিন্তু কম না, কিন্তু দেখতে মোটামুটি 45 ইয়ার্স লাগে। রেজা ভাই একটা ভালো কাজ করেছেন, আমাদের যে লাইফ মেম্বারদেরকে ছবিগুলো এক্সিবিট করেছেন এবং সেটি তিনি আমাদের ক্লাবে গতকালকে দেয়ালে লাগিয়ে দিয়েছেন। এবার আসবেন আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী, খুবই সাকসেসফুলি তিনি 2 বছর করে 4 বছর 2 টার্ম তিনি সাকসেসফুলি সম্পূর্ণ করেছেন তার সেক্রেটারিশিপ। এর আগে তিনি আরো কিছু কিছু পদে এই ক্লাবে দায়িত্ব পালন করেছেন। তিনি এই কিছুদিন আগেই তার নিজস্ব পত্রিকা দেশের সম্পাদক হিসেবে তিনি সেই পত্রিকার 12 বছর পূর্তি উদযাপন করলেন। বাংলাদেশে থাকাকালে স্থানীয় এবং জাতীয় দৈনিকে সবসময় লেখালেখি এবং পেশাদারী সাংবাদিকতা করেছেন। ঢাকার অনেকগুলো শীর্ষ দৈনিকে লেখালেখি করতেন। এখানেও তিনি নতুন দিন, যেটা অনেক পুরনো পত্রিকা, সেটার এক্সিকিউটিভ এডিটর ছিলেন এবং বর্তমানে তিনি ইকরা বাংলায় লিড নিউজ নামে প্রোগ্রাম প্রেজেন্ট করেন। এর আগে TV1-এর নিউজ রুম নামে একটা প্রোগ্রাম প্রেজেন্ট করতেন। তাইসির মাহমুদ আসছেন আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং আমাদের সংগঠনে এই অন্যান্য সংগঠনের মতো অনেক ভাইস প্রেসিডেন্ট না, একজন ভাইস প্রেসিডেন্ট। আমাদের এটাও একটা অন্য সংগঠনে 8-10 জন ভাইস প্রেসিডেন্ট থাকেন। তাইসির মাহমুদ আর তাইসির মাহমুদ আমাদের এই টিম এবার যে সাফল্য অর্জন করেছে, যেটাতে আমি নিজেও ছিলাম। আমাদের একজন ভুল করেছেন, বলছেন 3 জন বিদায় নিচ্ছেন, আমি সহ আসলে 2 জন বলেছেন। আমরা 3 জন এবার এক্সিকিউটিভ থেকে কোনো প্রার্থিতা দিই নাই, প্রার্থিতা থাকার সম্ভাবনা থাকার পরে।
থ্যাংক ইউ মোহাম্মদ। সালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সকলকে। আমি কিন্তু দুটি পজিশন থেকে বক্তব্য রাখছি। প্রথমত কারেন্ট সেক্রেটারি এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী। অবশ্য আমি আমার ভাইয়ের পাশে বসেছিলাম, তো আমি বলছি যে আমি তো আপনি তো সাবেক, আর আমি 2 দিনের মধ্যে সাবেক হয়ে যাব। তো উনি বলছে যে সাবেক হওয়ার বেদনা বুঝতে পারবা। আমি বললাম না, আমি তো সিনিয়র ভাইসে থাকতে একটা রিল্যাক্স পজিশনে, আমার জন্য ভালোই হবে। জুবের ভাই আমাকে বলেছেন যে আমাদের যে বিগত 4 বছরের 2-4 বছর আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করলাম, আমাদের যে কিছু সাফল্য আসে সেগুলো একটু তুলে ধরার জন্য, অথবা এই সাফল্যগুলো আমাদের ভোটের বাজারে কিছু কাজে লাগবে। তো আমি কিন্তু 2 জন সভাপতি পেয়েছি এবং 2 জন সভাপতির সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। 2022 সালে যখন আমি প্রথম নির্বাচিত হই, তখন মোহাম্মদ আবদুল চৌধুরী আমার সাথে সভাপতি ছিলেন 2 বছর, 22 এবং 23, এবং 24-25 এসে আমি জুবের ভাইকে আমার সাথে পাই, এবং এই 2 জনই প্রেস ক্লাবে খুব অভিজ্ঞ। আবদুল চৌধুরী এই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, তিনি বিভিন্ন পজিশনে সার্ভ করে এসে সভাপতি হয়েছিলেন। তিনি খুব অভিজ্ঞ এবং তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি ক্লাবের ব্যাপারে। জুবের ভাই দীর্ঘ 18 বছর সদস্য হয়ে ঢুকেছিলেন আর সভাপতি হয়ে বেরিয়ে যাচ্ছেন। তার কাছে থেকে আমি অনেক জিনিস শিখেছি ক্লাব রান করার জন্য, এবং তিনি আমাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন, এবং তাদের 2 জনের সহযোগিতায় আমরা অনেক কাজ করতে পেরেছি গত 4 বছরে। আমি কয়েকটি কাজের কথা এখানে উল্লেখ করব যে 2022-এ যে এমআর ভাইয়ের সাথে নির্বাচিত হওয়ার পর এমআর ভাই প্রথম যে বড় একটি কাজ করেন, সেটি হচ্ছে সিলেটে পাইলট স্কুলের পিছনে এখানে একটা বৌদ্ধভূমি ছিল। সেই বৌদ্ধভূমিটি গণকবর দেওয়া হয় 71-এ, মুক্তিযুদ্ধ থেকে সেখানে হত্যা করে। এই আমাদের বাংলাদেশ হাই কমিশনের ফরমার মিনিস্টার কনসুল কর্নেল সালাম ভাই এটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন এবং সেখানে একটি স্মৃতি উদ্যান নির্মাণ করেন। এই স্মৃতি উদ্যানে আমরা লন্ডন প্রেস ক্লাব পার্টিসিপেট করি এবং প্রায় 38 লক্ষ টাকা আমরা অনুদান দিই। এই 2025 সালের জানুয়ারিতে আমি এবং আমাদের প্রেসিডেন্ট আবদুল চৌধুরী আমরা সিলেটে যাই এবং এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করি। এটি আমাদের একটি বড় অ্যাচিভমেন্ট। কুইন মেরি ইউনিভার্সিটিতে আমরা একটি বড় প্রোগ্রাম করি, সেটি হচ্ছে অ্যান ইন্সপায়ারিং ইভিনিং উইথ ডক্টর হাসান শহীদ। আপনারা হাসান শহীদ ভাইকে চিনেন, তিনি কুইন মেরি ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর এবং একজন খ্যাতনামা বিজ্ঞানী। তিনি বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিমিটার সোলার ড্রোন আবিষ্কার করেছিলেন। এই যে তাকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করি, যাতে আমাদের যে তিনি ব্রিটিশ বাংলাদেশি, এবং আমরা অনুষ্ঠান করার উদ্দেশ্য ছিল যে আমাদের বাংলাদেশিরা যেন এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পারি। এই বছর এর মাঝামাঝি সময় আমরা বাংলাদেশ হাই কমিশনার আবেদা ইসলাম যখন যুক্তরাজ্যে নিযুক্ত হলেন, তাকে নিয়ে এই হলেই আমরা একটি কোয়েশ্চন টাইম প্রোগ্রাম করি। অত্যন্ত সুন্দর একটি প্রোগ্রাম হয়, প্রাণবন্ত প্রোগ্রাম হয়, যে গতানুগতার বাইরে আমরা শুধু প্রশ্ন উত্তর রাখি। সেখানে প্রেসিডেন্টের স্বাগত বক্তব্যের পর যেখানে আমাদের সদস্যরা সেখানে প্রশ্ন করেন এবং কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিরা বলছিলেন, এবং এই ধরনের অনুষ্ঠান আমরা ইতিপূর্বে করেছি। টাউন কাউন্সিলের মেয়র লুৎফুর রহমান, প্রশ্নারা আলী, তাদেরকে নিয়ে সময় সময় আমরা পলিটিশিয়ানদেরকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করি, বাংলাদেশ থেকে মন্ত্রীর আয়োজন করি, এবং ব্রিটিশ হাই কমিশনকে নিয়েও আমরা এর আগে করেছি। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে হাই কমিশনার যখন আমাদের কোয়েশ্চেন টাইম প্রোগ্রামে আসেন, তখন সাংবাদিকদের মধ্যে এবং হাই কমিশনের ব্রিজ স্থাপন হয়। যেমন হাই কমিশনার যখন নতুন আসেন, তখন কমিটি সম্পর্কে তিনি ওয়াকিবহাল থাকেন না, সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেন এবং তিনি সেখান থেকে একটা ধারণা নিয়ে যান, কমিউনিটির অবস্থার সঙ্গে জানতে পারেন, এবং তার জন্য সহজ হয় কমিউনিটির কাজে। আমার এই গত 4 বছরে 4 বছরে আমি 2 শতাধিক সংবাদ সম্মেলন আমি আয়োজন করেছি, এবং এই সংগঠনের আয় হয়েছে 30,000-এর বেশি। এমনও হয়েছে যে সপ্তাহে 5টি প্রেস কনফারেন্স করেছি, মানডে টু ফ্রাইডে। মানে কমিউনিটি প্রেস কনফারেন্সে এত ডিমান্ড, এবং আপনি যখন একটি প্রেস কনফারেন্স যখন আয়োজন করি, ফিজিক্যালি 4 থেকে 5 ঘন্টা উপস্থিত থাকতে হবে।
অফিসে, এবং আগে এবং পরে কমপক্ষে 50 ধরনের কমিউনিকেশন করতে হয়। সো আপনি চিন্তা করুন যে আপনি 2 শতাধিক প্রেস কনফারেন্স করতে হলে 4 বছরে আপনি কত আওয়ার শুধু প্রেস কনফারেন্সে দিচ্ছেন। এবং এই 4 বছরে আমরা শতাধিক প্রোগ্রাম করেছি আমাদের ক্লাবের অভ্যন্তরীণ, এবং আমি ব্যক্তিগতভাবে এজ এ জেনারেল সেক্রেটারি শতাধিক মিটিংয়ে পার্টিসিপেট করেছি, বিভিন্ন ধরনের রিপ্রেজেন্ট করেছি। এই বছরে আমরা বড় দুটো কাজ করেছি, যে এই প্রথমবারের মতো যে প্রেস ক্লাবের যে মেম্বারশিপ প্রক্রিয়াটি সেটি আমরা ডিজিটালাইজ করেছি, অনলাইনে করেছি। এর আগে যেটা হতো যে কাগজে লিখে অফিসে নিয়ে আসতে হতো, কিন্তু এই বছর আমরা প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশনটা চালু করায় যে প্রত্যেকে ঘরে বসে ইজিলি আপনারা অ্যাপ্লিকেশন করতে পেরেছেন, এবং আগে যে দুর্ভোগ পোয়াতে অফিসে নিয়ে আসা এটি পোয়াতে হয়নি। এটি আমাদের একটি বড় অ্যাচিভমেন্ট। এবং সর্বশেষ নির্বাচনের আগে আমরা যেটা করলাম, যে এটি বছর জুবাইর ভাইয়ের পরিকল্পনা, এবং জুবাইর ভাইকে ধন্যবাদ জানাতে হয় যে আমরা যুক্তরাজ্য জুড়ে যে আমাদের প্রেস ক্লাবের সদস্যরা আছেন তাদের এই যে পেশা ক্ষেত্রে একটা স্বীকৃতি দেওয়ার জন্য আমরা 20টি অ্যাওয়ার্ড চালু করেছি 8টি রিজিয়নে বিভক্ত করে, এবং এই অ্যাওয়ার্ডগুলো ইতিমধ্যে মোটামুটি সিলেক্ট হয়ে গেছে। আগামী পরশুদিন যে নির্বাচন হবে, নির্বাচনের রাত্রে আমাদের অ্যাওয়ার্ড সেরিমনি হবে, সেখানেই বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এই অ্যাওয়ার্ড ঘোষণার পর আমরা যুক্তরাজ্য জুড়ে আমাদের সংবাদকর্মীদের মধ্যে, প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি, এবং আমরা আশা করছি এই অ্যাওয়ার্ডের মাধ্যমে সাংবাদিকতায় সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা এই বছর প্রায় 8 জন লাইফ মেম্বার নিয়েছি, এবং এই লাইফ মেম্বার নিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন আমাদের সেক্রেটারি পদপ্রার্থী আকরামুল হোসেন। তিনি একাই প্রায় 7,000 পাউন্ডের লাইফ মেম্বার নিয়ে এসেছেন। আমিও 4,000 পাউন্ডের, আমাদের ফয়সল মাহমুদ 4,000 পাউন্ডের লাইফ মেম্বার নিয়ে এসেছেন। তিনজনকে ধন্যবাদ জানাই। এই আমি মোটামুটি সংক্ষেপে আমাদের কিছু অ্যাচিভমেন্টের কথা বললাম। শুধু একটা কথা বলতে চাই যে এই ক্লাব জুবাইর ভাই এবং এমাল ভাইয়ের সময়ে একটি স্ট্যান্ডার্ডে চলে এসেছে। মানে এই যে আমি 4 বছর কাউকে রান করলাম, ওনারা একটা জায়গায় রেখে গিয়েছিলেন, আমি এটি কন্টিনিউ করেছি এবং আরো কিছু ভালো করার চেষ্টা করেছি। আগামীতে যারা নির্বাচিত হবেন তারা বর্তমান যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে চালাবেন, অথবা তারা ভালো করার চেষ্টা করবেন। আমরা আমাদের যে প্যানেল বা টিম, তারেক, আকরাম ও শাহনাজ, আমি দুজনকেই স্বক্ষেত্রে তারা যোগ্য এবং দক্ষ, এবং আমি আশাবাদী তারা যদি নির্বাচিত হন, আপনারা যদি তাদের ভোটে নির্বাচিত করেন, তাহলে ক্লাব বর্তমানে যে স্ট্যান্ডার্ডে আছে তার চেয়ে আরো অনেক এগিয়ে যাবে, আরো অনেক দূর তারা এগিয়ে নিয়ে যাবেন, স্ট্যান্ডার্ডটি আরো বাড়বে বলে আমি আশা করি। এবং সাথে সাথে যদি আপনারা আমাকেও সিনিয়র ভাইস পজিশনে ইলেক্ট করেন, তাহলে আমার যে গত 4 বছরের অভিজ্ঞতা সেটা কাজে লাগিয়ে আমি তাদেরকে সহযোগিতা করবো এবং প্রেস ক্লাবকে এগিয়ে নিতে সহযোগিতা করবো। অনেক ধন্যবাদ আমার কথা শোনার জন্য। নাইসির ভাই অনেক সুন্দর করে আমাদের সাফল্যগুলো বলেছেন, আপনারা দয়া করে দেখবেন। এবং অ্যাওয়ার্ড নিয়ে যেটা বলা হয়েছে, প্রথমবারই আমরা অনেক রেসপন্স পেয়েছি আমাদের পুরো ইউকের মেম্বারদের কাছ থেকে, এবং আগামীতে এটার পলিসিতে আর একটু চেঞ্জ হয়তো আসবে, আরো কিছু আসবে, যেমন মেম্বাররা যাতে অন্য মেম্বারকেও নমিনেট করতে পারেন, এরকম কিছু বিষয় আসবে, এবং যাতে আবার বেশি না করতে পারেন, কারণ এটা যাতে ইলেকশনের কালচারে চলে না যায় সেটারও একটা ব্যবস্থা থাকতে হবে। তবে অ্যাওয়ার্ডের ব্যাপারে যাতে আমরা প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার বা কমিটির কোনো হাত না থাকে সেটাকে আমরা ডিস্টিংশন করেছি। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট জাজেস প্যানেল, তারা দেখবেন, একটা কোঅর্ডিনেটর থাকবেন ইন্ডিপেন্ডেন্টলি, তারাই আমাদের 335 মেম্বারের মধ্যে থেকে যারা বিভিন্ন অ্যাওয়ার্ডে অ্যাপ্লিকেশন করবে তাদেরকে অ্যাসেস করে তারাই সিদ্ধান্ত নেবেন। এবং নিশ্চয় এবার যারা অ্যাওয়ার্ডেড হবেন ওই রাতে, আপনারা জানেন, আপনারা প্রায় 11টার দিকে আসবেন, সারাদিন আমাদের এজিএম হবে, বিকেল 6টার পরে আমাদের সেলিব্রেশন, ডিনার এবং অ্যাওয়ার্ড। ওই অ্যাওয়ার্ডে যারা পাবেন এরা হয়তো একটা তারা অ্যাপ্লিকেশন করলেও পাবেন না, তখন অন্যরাও তাদের যোগ্যতার কারণে, তাদের পেশাগত উৎকর্ষতার কারণে তারাও অ্যাওয়ার্ডেড হবেন। এবার আমি যাব ট্রেজারার ক্যান্ডিডেটের কাছে। আমি একটা ঘোষণা দিচ্ছি, একটা ডিসক্লেমার, যে লাইভ স্ট্রিমিং না করাটা ভালো। আমি জানি আপনি করছেন না, রেকর্ড করতেছেন, ঠিক আছে, সবার জন্যই